এদিকে টাটকা হচ্ছে মিষ্টি কুমড়, একদম দেখতে পাচ্ছ একদম হলদি, কি সুন্দর। আর টাটকা মাছ ইলিশ, তো একটু যদি ঝোল না হয় ভালো লাগবে না। আজকে রান্নার কোনো প্রস্তুতিই ছিল না। ফ্রিজে গিয়ে খুলে দেখি কি আমার মিষ্টি কুমড়টা এক পাশে দিয়ে পচে যাচ্ছে। তো মাথায় বুদ্ধি আসলো, কি করব, এটা পচে যাবে কিনা সবজি, আমার কিছু নষ্ট করতে একদমই ভালো লাগে না। তারপরে কি করলাম, কেটে নিলাম। কেটে আমি তো দেখো বন্ধুরা, এখানে গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি, আর এখানে মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে দুপুরে। আর পুরো কুমড়াটা পচে যাচ্ছিলো, তার জন্য আমি পুরোটা কেটে নিলাম। কেটে একটা মাছের মাথা যেহেতু বড় আছে, তার জন্য আমি বসিয়ে দিলাম। আমি কিন্তু পুরনে পেঁয়াজ দিয়েছি, কারণ ইলিশ মাছের সাথে পেঁয়াজটা হলে মনে হয় ভালো হয়। তার জন্য তোমরা কী দিয়ে রান্না করো একটু আমাকে বলো। আমি আমার মতো করে রান্না করি, তো তোমরা চাইলে তোমাদের মতো করে রান্না করতে পারো। আমি যেহেতু পেঁয়াজটা দিই মাছের মধ্যে, পেঁয়াজ আমি কিন্তু ব্যবহার করি, মাছের মধ্যে পেঁয়াজটা না দিলে আমার ভালো লাগে না। তো এটা এমনিতে ভাজিও হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। মাথাটা দিয়ে দিলাম, তার জন্য আমি দেখো মাথাটা কত বড়। ও ও আর এদিকে ওরা কি করছে দেখো, ও ছান করে, এই যে উনিও ছান করে এসেছে, মনে হয় ছান করছো। আমার দুই পাখি আমার ছান করে নিয়েছে, তো এত সুন্দর লাগতেছে কেন। আর উনি স্নান করে এসেছেন, মাথাটা ভিজে এখনও এমনি করেন নাই, তাও কিন্তু পরিষ্কার পুরো। আর এদিকে আমি তো রান্না বসিয়েছি, তো মাথাটা ভাজতে ভাজতে এদিকে সোনামণিকে স্নান করিয়েছে মাদের ওখানে, আমার বোনের মেয়ে এসেছে। তো এটা এতক্ষণ হতে থাক, আমি সোনামণির জন্য কাজলটা দিয়ে দিই। তো পাউডার লাগবে, আর আমি এখনও স্নান করিনি দেখো। হ্যাঁ না, মিষ্টি কুমড়াটা পচে যেতেছে গা। বোনের ঘরে আজকে নিমন্ত্রণ আছে, তো এই হচ্ছে আমার সাজুগুজুর এই আর কি। তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি অবশ্যই, সাজানো গুজানো নাই, একদম ছিটে আছে ছড়িয়ে ছিটিয়ে, যেহেতু আমি এদিকে এদিকে যাই তার জন্য। আজকে রান্নাটা সত্যি করতাম না, বোনের ঘরে নিমন্ত্রণ আছে তাও করলাম, কারণ মিষ্টি কুমড়টা আমার নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য। নাও 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 নাও, যে ওনারা চলে যাচ্ছে ওনাদের ঘরে আজকে আমার নিমন্ত্রণ, আমি স্নান করবো মিষ্টি কুমড়টা রান্না করে, ওনারা চলে যাচ্ছেন। টাটা রাতুল, টাটা, আমি একটু পরে আসতেছি। তো আমার এখানে কি হচ্ছে, ওনাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্না, মাছটাও ভাজি হয়ে যাবে। তোমরা কি যদি শর্টকাট রান্না করতে চাও এভাবে করতে পারো কিন্তু। তো মাথাটাও আমার ভাজি হয়ে যাচ্ছে, আর এদিকে আমার পেঁয়াজগুলোও কিন্তু ভাজি হয়ে গেছে। তো এখন আমি মিষ্টি কুমড়টা দিয়ে দেবো আস্তে আস্তে করে। তো একদম হলুদ দেখতে পাচ্ছ মনে হয়, সম্পূর্ণ দিয়ে দিলাম আমি এভাবে। আর ইলিশ মাছের মাথা বলে কথা, এটা তো টেস্টি হবারই কথা, জানি না কেমন টেস্টি হবে। আমি কিন্তু এটা মিষ্টি মিষ্টি, এটা একদম হলুদ মিষ্টি কুমড়টা এতটা সুন্দর, জানি না খেতে কেমন হবে। আর উনি কী করছে, এরকম খালি করে না বাবা, এরকম করে না, রাখো রাখো, তুমি ভালো ছেলে যে। তো এখানে আমি রান্না করে নিই আস্তে আস্তে, তারপর আবার দেখাচ্ছি। দেখো কি সুন্দর পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে, মাছটাও দেখি তোমাদেরকে দেখাচ্ছি আবার। এখানে কিন্তু আমি গুঁড়া লঙ্কাটা ইউজ করব না, কারণ আমি দেখতে পেয়েছো আমি এই যে কাঁচা লঙ্কাগুলো, পাকা কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে দেবো, ও হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু হলদি আছে। আর মিষ্টি কুমড়টা অনেক সুন্দর, লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবে তোমরাও। জাস্ট অসাধারণ। আর এখানে জিরার গুঁড়ি যাবে, এই যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ। তো এখন আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে কষাতে থাকবো। আর একটুখানি চিনি দিলে বেশি ভালো হবে, বেশি মিষ্টি মিষ্টি হবে। এই যে এতটুকু পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, আমার ভালো লাগে বেশ। মিষ্টি কুমড়টা মিষ্টি না হলে ভালো লাগে না। তো চলো আমি কষাতে থাকি, দেখাচ্ছি পুরো লুকটা কেমন হচ্ছে। দেখো আমার রান্না মিষ্টি কুমড় দিয়ে আর
ইলিশ মাছ তো সবার প্রিয়। ইলিশ মাছটা তো রেখে দিয়েছি ফ্রিজে, ওটাকে একদিন কিছু দিয়ে রান্না করব। আমি কচু নিয়ে আসার চিন্তা ভাবনা করব, আর শশা না হলে ভাপা, এই দুটো তিনটে থেকে একটা কিছু হবে। তো এরই মধ্যে কিন্তু আমার এই যে কষাতেছি, আমার একদম দেখো কি সুন্দর কষাতে কষাতে কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি কিন্তু এটাতে জল ব্যবহার করব না, নিজে নিজে জল ছেড়ে দেবে মিষ্টি কুমড়োর গায়ে যেটা আছে আর কি। তো অনেক টেস্টি, আমি আগেও একদিন করে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে, তার জন্য আজকেও করলাম। এখন কিন্তু তেল ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে, যে দেখো তেল ছেড়ে দিচ্ছে, দেখতে পেয়েছো? এভাবে তেল ছেড়ে দেবে। তো চলো পুরো রান্নাটা করে তারপর দেখাচ্ছি। ভেবেছিলাম ঝোল দেব না, দেখো কষিয়ে টষিয়ে সুন্দর করে এভাবে টাটকা, এদিকে টাটকা হচ্ছে মিষ্টি কুমড়ো, একদম দেখতে পাচ্ছ একদম হলদি কি সুন্দর, আর টাটকা মাছ ইলিশ। তো একটু যদি ঝোল না হয় ভালো লাগবে না, তার জন্য আমি ভাবছি না, একদম মাখা মাখা করে না বানিয়ে এভাবে ভেঙে দিয়েছি মাছের মাথাটাকে, এই যে এভাবে ভেঙে দিয়েছি। তো মজা লাগবে, ধোয়া উঠছে কিন্তু পুরো। তো আমি ভাবছি না, এভাবে আমি একটু ঝোল করে একটু আরও বসে যাবে, এটা মাখা মাখা হয়ে যাবে, তো এরকম ভালো লাগবে। তো আমি ভাবছি না, এভাবেই করি, ভেবেছিলাম একদম শুকনো করব। তো চলো টাটা, বাই বাই, আরেকটা নতুন রেসিপির সাথে চলে আসবো।